5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে লাস্টের আয়াত, যেটা সূরা নিসার 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে কর্তৃত্বশীল করেছেন। আর এটা আল্লাহ তাআলা বলছেন 2 কারণে নারীর উপরে পুরুষকে কর্তৃত্বশীল করেছেন। এর মধ্যে 1 নম্বরে হলো পুরুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবে জ্ঞান গরিমা বেশি দিয়েছেন। ঠিক কিনা জোরে কন? পুরুষকে আল্লাহ জ্ঞান গরিমা বেশি দিয়েছেন। 2 নম্বরে হলো পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন না অনেকগুলা নারীকে চালানোর মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু একজন নারী ও 2 জন পুরুষকে চালানোর ক্ষমতা ওর নাই। আছে? নাই। এটা জন্মগতভাবেই নাই। দুনিয়ার এবিলিটির কথা বাদ দিলাম, জন্মগতভাবেই আল্লাহ দেয় নাই। কেমনে দেখেন, একজন নারী যদি 2টা পুরুষের কাছে বিবাহ বসে, কয়টা পুরুষের কাছে? 2টা পুরুষের কাছে একটা নারী বিবাহ বসলো, আল্লাহ মাফ করুক, এভাবে জানি কেউ না করে কোনো মহিলা। তো এখন 2টা পুরুষই ওই নারীর সাথে সহবাস করলো একই মাসে, একই হায়াজের, একই তুহুরের মধ্যে, একই পবিত্রতার মধ্যে। এখন পরবর্তীতে ওই তুহুরেই, ওই পবিত্রতার মধ্যেই নারীর গর্ভে সন্তান আসলো। এবার আপনারা বলেন তো দেখি, এই সন্তানের বাপ ওই 2 পুরুষই হওয়ার যোগ্যতা রাখে কিনা? মা কি বলতে পারবে যে এটা কার ঔরসের সন্তান? বলতে পারবে? তার মানে এভাবে আরো প্রমাণ আমি দিতে পারবো। তো নারীর এই যোগ্যতা আল্লাহ তাআলাই জন্মগতভাবে দেয় নাই যে পুরুষ চালাবে। এরপর আরো প্রমাণ নেন, নামাজের ইমামতিতে নারীর দাঁড়ানোর ক্ষমতা ইসলামী শরীয়ত দিছে? হ্যাঁ, নাই, দেয় নাই। কারণ কি? কারণ ওর কোনো ব্যালেন্স নাই, নারীর কোনো কি নাই, পুরুষের ব্যালেন্স আছে। পুরুষ পবিত্রতা হয়া, পবিত্রতা হাসিল করে আয়েশা নামাজে দাঁড়াইছে, সবার ইমামতি করতেছে, কোনো সমস্যা নাই। ইস্তেনজা যদি হালকা একটু চাপ আসেও বাস, ওতে কোনো সমস্যা নাই। কিন্তু নারীর হায়েজ আসার কোনো, এটা কি কোনো সময় টাইম টেবিল আছে? বাস, নারী ইমামতিতে দাঁড়াই গেছে, আল্লাহু আকবার, নিজ দিয়ে গড়গড় করে পড়ে গেছে, শুরু হয়ে গেছে। এজন্য আল্লাহ জন্মগতভাবেই দেয় নাই। আর এরপরে 2 নম্বর আরেকটা হলো, ইসলামী শরীয়তের যখন কোন নারী পুরুষের আয়ত্তে আসে, তখন সে আসার সময় কর্তৃত্ব মেনে নিয়ে এরপরেই আসে। যখন বিবাহ হয়, তখন বিবাহের ভিতরে কি বলা হয় যে আমি এই পুরুষের খোরপোশ নিয়ে এরপরে এই পুরুষের সংসারেই থাকবো, তার মানে কর্তৃত্ব মেনে নিয়ে। যাই হোক, লম্বা আলোচনা। সূরা নিসার 34 নম্বর আয়াত, যদি কোনো ব্যক্তির সুযোগ থাকে কোনো ভাইয়ের, এই আয়াতের তাফসীরটা একটু পড়লে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবেন। তো দেখেন, এই জন্য 3 নম্বর মুহাদ্দিসিন